হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা মূলত যেটার উপর হতে চলেছে সেটা হলো আমাদের ফিজিক্সের কোশ্চেন প্যাটার্নের ওপরে। অর্থাৎ তোমাদের এর আগে আমি অলরেডি দুটো ভিডিও পাবলিশ করেছি। সেই ভিডিওতে প্রথম ভিডিওটা আমি দেখিয়েছিলাম যে কীভাবে এইচএসে যে নতুন শিক্ষানীতি আনা হয়েছে সেই শিক্ষানীতিতে কিছু রুলস আছে, সেই রুলসগুলোর ব্যাপারে। আর সেকেন্ড ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ফিজিক্সের যে সিলেবাস, সেই সিলেবাসে সেমিস্টার ওয়ানের যে সিলেবাস, সেই সিলেবাসের প্রত্যেকটা সিলেবাসের একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছিলাম। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে বলে দেবো। তো যাই হোক, আজকের এই ভিডিওতে ডিসকাস করব ফিজিক্সে কোশ্চেন প্যাটার্ন নিয়ে। অর্থাৎ তোমরা যখন পরীক্ষা দিতে যাবে তখন পরীক্ষা দিতে গিয়ে তোমরা কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের কোশ্চেন পাবে, বা পরীক্ষার হলে পরীক্ষায় কোশ্চেন পেপারে কোন চ্যাপ্টার থেকে কত মার্কসের কোশ্চেন আসবে, সেইটার ওপরে একটা আলোচনা আজকের এই ভিডিওতে আমি করতে চলেছি। তো আজকের এই ভিডিওতে মূলত সেমিস্টার ওয়ানের ওপরেই এই ভিডিওটা হবে। সেমিস্টার টু এর জন্য ভিডিও আমি পরবর্তীতে আনবো, তোমাদের যখন সেমিস্টার টু শুরু হবে তখন। তাহলে আর বেশি দেরি না করে আমরা চলে যাব সংসদের ওয়েবসাইটে, যেখান থেকে তোমরা কিভাবে আমাদের যে ফিজিক্সের কোশ্চেন প্যাটার্ন সেটা তোমরা কীভাবে দেখতে পারবে সেটাও তোমরা দেখে নিও। এবং কোশ্চেন প্যাটার্নটা তো তোমরা আমি যদি দেখিয়ে দিই তারপর তো তোমরা অবশ্যই নিজেদের ফোনে বা ল্যাপটপে বা কম্পিউটারে ওই পিডিএফটা ডাউনলোড করে তোমরা অলরেডি নিজেও দেখতে পারো। তো আমি তোমাদের সংসদের ওয়েবসাইট থেকেই দেখাবো, তার কারণ হচ্ছে যাতে এই ভিডিওটা যে কোনো রকম ফেক ভিডিও নয়, তার একটা গ্রহণযোগ্যতা থাকে। তাহলে আর বেশি দেরি না করে চলে যাব সংসদের ওয়েবসাইটে। আজকে এই ভিডিওতে আমি যেটা তোমাদের বললাম যে এক্সাম প্যাটার্নটা মেনলি আমি তোমাদের দেখাবো। তো এক্সাম প্যাটার্নটা তোমরা অলরেডি সংসদের যে ওয়েবসাইট, সেই সংসদের ওয়েবসাইট থেকেই তোমরা দেখতে পেয়ে যাবে। কি করে? প্রথমে ল্যাপটপ, কম্পিউটার বা ফোন যেখান থেকেই করো না কেন, গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবে। গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেওয়ার পর তোমরা WBCHSE এই কথাটা লিখলে তোমাদের এখানে যে ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই wbchse.wb.gov.in, এই ওয়েবসাইটটাতে একমাত্র ক্লিক করবে। অন্য কোনো ওয়েবসাইট যদি দেখায় কিন্তু করবে না, কারণ এটাই হচ্ছে সংসদের অফিসিয়াল ওয়েবসাইট। তাহলে এই ওয়েবসাইটে আমরা চলে এলাম। এসে বাই দ্য ওয়ে এটা বলা হলো না, এসে তোমরা এই যে কাউন্সিল ওয়েবসাইট যেটা আছে এইখানে ক্লিক করবে। কাউন্সিল ওয়েবসাইটে ক্লিক করার পর তোমরা চলে আসবে স্টুডেন্টের পরে স্টুডেন্ট এসে স্টুডেন্টে এসে এই সাবজেক্ট এখানে চলে আসবে। সাবজেক্টের পরে এসে তোমরা একদম নিচে চলে যাবে। এই ইন্টারফেসটা আসার পরে একদম নিচে চলে যাবে। নিচে গিয়ে দেখো কোশ্চেন প্যাটার্ন বলা আছে। এই যে কোশ্চেন প্যাটার্নে ক্লিক করবে। কোশ্চেন প্যাটার্নে ক্লিক করার পরে এই যে দেখো এখানে বলা আছে কোশ্চেন প্যাটার্ন ফর সায়েন্স সাবজেক্ট। এই যে ডাউনলোড বাটন, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। দেখো 12 পেজের একটা PDF তোমাদের ডাউনলোড হবে। তো এখানে অন্যান্য যে সায়েন্স সাবজেক্টগুলো আছে সব কিছুরই প্যাটার্ন দেওয়া আছে। আমরা যেটা এখানে দেখবো সেটা হচ্ছে ফিজিক্সে দেখো এখানে একটু নিচের দিকে গেলে তোমরা দেখতে পারবে যে সাবজেক্ট ফিজিক্স বলে আছে। চলে গেল নাকি? বায়োলজিক্যাল সায়েন্স, তারপরে আছে কেমিস্ট্রি, তারপরে কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স, তারপরে ম্যাথামেটিক্স, এই যে ফিজিক্স। এই যে দেখো সাবজেক্ট ফিজিক্স, ক্লাস 11, টোটাল থিওরি মার্কস 70। ক্লাস 11-এর সেমিস্টার ওয়ানের যে এক্সাম প্যাটার্ন বা এক্সামটা কীরকম হবে দেখো। ক্লাস 11 সেমিস্টার ওয়ান বলছে টপিক MCQ। আমি একটু বড় করি যাতে তোমরা একটু দেখতে পাও। আশা করি দেখতে পাচ্ছ এবারে ভালো মতো। এই যে দেখো ক্লাস 11 সাবজেক্ট ফিজিক্স,
এই দেখো সাবজেক্ট ফিজিক্স, তারপরে বলছে দেখো ক্লাস 11 টোটাল থিওরি মার্কস 70, ক্লাস 11 সেমিস্টার 1 টপিক এমসিকিউ, অর্থাৎ ক্লাস 11-এর সেমিস্টার 1-এর যে পরীক্ষাটা সেটা তোমাদের পুরোটাই এমসিকিউ হবে, ঠিক আছে। এবং 35 মার্কসের পরীক্ষাটা হবে, অর্থাৎ 35 নম্বরের পরীক্ষা হবে, 35টা এমসিকিউ থাকবে, ঠিক আছে। পাতি বাংলা ভাষায় কথাটা দাঁড়াচ্ছে এটাই যে 35 মার্কসের পরীক্ষা হবে, 35টা এমসিকিউ থাকবে। এবার কথা হচ্ছে যে কোন চ্যাপ্টার থেকে কত মার্কসের এমসিকিউ থাকবে। ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট প্রথম যে ইউনিট 1 যেটা আছে সেখান থেকে থাকবে দেখো 3x1, অর্থাৎ 3টে এমসিকিউ থাকবে 1 মার্কের। 1 মার্কের কথাটা আমি বলছি কারণ প্রত্যেকটা এমসিকিউ 1 মার্কেরই হবে, তো যাই হোক 3টে এমসিকিউ থাকবে, টোটাল 3 নাম্বার। তারপরে দেখো আছে কাইনেমেটিক্স, এই কাইনেমেটিক্স থেকে টোটাল থাকবে 12টা এমসিকিউ, টোটাল থাকছে 12 নাম্বার। তারপরে দেখো লজ অফ মোশন, মানে নিউটনস লজ অফ মোশন যেটা, সেখান থেকে থাকবে হচ্ছে 8টা এমসিকিউ, টোটাল 8 নাম্বার। ওয়ার্ক এনার্জি পাওয়ার, অর্থাৎ কার্যশক্তি ক্ষমতা বা কার্যক্ষমতা শক্তি যে চ্যাপ্টারটা আছে তোমাদের ইউনিট 4 আই থিঙ্ক, তো সেখানে থাকবে 5টা এমসিকিউ, টোটাল 5 নাম্বার। আর মোশন অফ সিস্টেম অফ পার্টিকেল অ্যান্ড রিজিড বডি এই চ্যাপ্টারটা থেকে থাকবে তোমাদের 7 নাম্বার, ঠিক আছে, মানে 7টা এমসিকিউ থাকবে। তাহলে ফার্স্ট সেমিস্টার 11 ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার তোমাদের পুরোটাই হতে চলেছে এমসিকিউ বেসড পরীক্ষা। 35টা টোটাল এমসিকিউ থাকবে এবং কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের এমসিকিউ থাকবে সেটা এখানে বলা আছে। সংসদের ওয়েবসাইটে দেওয়া অফিসিয়াল যে ডেটা বা অফিসিয়াল যে মানে নোটিশ বলতে পারো, সেখানে থেকেই আমি তোমাদের এটা তুলে ধরছি, ঠিক আছে। তাহলে ক্লাস 11 সেমিস্টার 1-এর বিষয়টা এখানে বললাম। ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের যে বিষয় সেটা আমি ক্লাস 11 যখন তোমাদের সেকেন্ড সেমিস্টার শুরু হবে তখন এই ভিডিওটা করব, এখন আমি বলবো না কারণ বেকার তোমরা পাজলড হয়ে যাবে হয়তো। ক্লাস 11 সেমিস্টার 1 তোমাদের সামনে সেমিস্টার 1 প্রথম পরীক্ষা হবে সেমিস্টার 1 ক্লাস 11, সেক্ষেত্রে তোমাদের প্রথম পরীক্ষাটা পুরোটাই হবে এমসিকিউ বেসড এবং এই এমসিকিউ বেসড পরীক্ষা ক্ষেত্রে কোন চ্যাপ্টার থেকে কত নম্বর করে থাকবে, কত নম্বরের থেকেও বড় কথা হচ্ছে কতগুলো এমসিকিউ থাকবে সেটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে বলা আছে। আর এই এক্সাম প্যাটার্নের মানে এক্সামের কিছু রুলস নিয়ে, অর্থাৎ মানে বলতে চাইছি যে ক্যালকুলেটার মেনলি ইউজ করা হবে না, তার একটা মানে সেটাও যে একটা রুলস, সেটাও যে একটা নিয়ম সংসদ নতুন চালু করেছে, সেটা অলরেডি আমার ভিডিওতে বলা আছে একটা ভিডিওতে, সেই ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেই ভিডিওটা দেখে নাও। সেই ভিডিওটা দেখলে অ্যাটলিস্ট তোমরা ফিজিক্সের যে এক্সাম প্যাটার্নটা আছে মানে 4টে সেমিস্টারে তোমাদের এক্সাম প্যাটার্ন কী হবে সেইটার ব্যাপারে সেই ভিডিওতে বলা হয়েছে, সেই ভিডিওটা তোমরা দেখে নিও। আজকের ভিডিও এইটুকুই রইল। ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও। এরকম ইনফরমেটিভ ভিডিও প্রচুর করে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অল করে দাও এবং বন্ধুদের মধ্যে খুব করে শেয়ার করো, যাতে এই নতুন এডুকেশান সিস্টেম নিয়ে কেউ কোনো রকম পাজলড হয়ে না যায়, প্রপার ওয়েতে যাতে তোমরা জিনিসটা বুঝতে পারো, তোমাদের এডুকেশান সিস্টেম বা নতুন শিক্ষানীতিটা অ্যাকচুয়ালি কী বলতে চাইছে বা কী হচ্ছে এখানে, আগের শিক্ষানীতির সাথে এখনকার কী তফাৎ, কোন জায়গাটায় তফাৎ, কোশ্চেন প্যাটার্ন বা কোশ্চেন কীরকম হবে তোমাদের, মানে কোশ্চেনের প্যাটার্নটা অ্যাকচুয়ালি যে এমসিকিউ, এসএকিউ, ভিএসএকিউ এই সমস্ত যে কোশ্চেনগুলো, ডিটিকিউ এই সমস্ত যে কোশ্চেনগুলো, এই সমস্ত কিছু ভালোভাবে এবং সঠিক তথ্য পেতে কোনোরকম কোনো ফেক ভিডিওর ফাঁদে যাতে তোমরা না পড়ে যাও, সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভিডিওটা লাইক করো এবং কোনো যদি কিছু জানার থাকে অবশ্যই করে কমেন্ট করো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা কেমন হয়েছে সেই বিষয়েও কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ।